বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতার সাথে একজন পুলিশ কর্তার কথোপকথন। এই অডিও ক্লিপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি 24 আওয়ার্স টিভি। প্রথমে আপনাদের শোনাবো সেই অডিও ক্লিপটি কি রয়েছে, শুনুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড। বাবা রেড করতে গেছে রে তোর বউ, হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি উপরত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, শোনাচ্ছিলাম আপনাদেরকে সেই অডিও ক্লিপটি। এই সত্যতা আমরা যাচাই করিনি, 24 আওয়ার্স টিভি এর সত্যতা একেবারেই যাচাই করেনি। যেটা সুকান্ত মজুমদার পোস্ট করেছেন সেটাই আমরা আপনাদেরকে শোনালাম। আমাদের প্রতিনিধি ডিটেলে জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম থেকে ইকবাল হোসেন। ইকবাল, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন তার ফেসবুক ওয়ালে, এই বিষয়ে শাসক দল তারা ঠিক কি বলছেন? দেখো প্রীতম, একদমই বলে রাখি তোমাকে যে এই অডিও ক্লিপ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজ সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং পোস্ট হওয়ার পরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূম জেলা রাজনীতিতে। কারণ যিনি এই অডিও ক্লিপ সুকান্ত মজুমদার পোস্ট করার পরেই দেখা যাচ্ছে যে অডিও ক্লিপে একজন পুলিশ কর্তা অর্থাৎ বোলপুর থানার আইসি কে গালিগালাজ করা হচ্ছে এবং সেই গালিগালাজ এতটাই ভাবে গালিগালাজ করা হচ্ছে যেটা শোনাটাও সবার পক্ষে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি নিজেকে অনুব্রত মন্ডল বলে দাবি করছেন, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বীরভূম জেলা শাসক দলের যারা নেতৃত্ব রয়েছে অর্থাৎ তৃণমূল নেতৃত্ব তারা এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি।
সব থেকে বড় দেখার বিষয় যে সামনে বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগে আমরা জানি অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার পরেই তারপরে বীরভূম জেলায় 3টি মহকুমায় মিছিল হয়েছে এবং জানান দিয়েছে যে সেই কর্মী সমর্থকরা কিরকম কি উচ্ছ্বসিত। এবং তারপরেই যে এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, এবং এই অডিও ক্লিপ ভাইরাল হওয়াতে তৃণমূলের যে জেলা রাজনীতির লোকজনরা রয়েছে বা জেলা রাজনীতির নেতৃত্ব রয়েছে, তারা এখন বর্তমানে কোনো কিছু বলতে চাইছেন না। পুরোটাই রাজ্য নেতৃত্বের উপর ভরসা করছেন যে রাজ্য নেতৃত্বের কাছে তারা হয়তো পরবর্তীতে রিপোর্ট জমা দিতে পারেন। এবং জানা গেছে যে এই যে অডিও ক্লিপ, এই অডিও ক্লিপের সত্যতা কতটা, যদি সত্যতা যদি থাকে এই অডিও ক্লিপের, তাহলে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এবং এই বিষয়ে যিনি পুলিশ কর্তা রয়েছেন বোলপুর থানার আইসি, তাদেরও তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রীতম। বেশ, ধন্যবাদ ইকবাল। কথা বলছিলাম, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি ইকবাল হোসেন। এ বিষয়ে তৃণমূল তারা কি বলছে, তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদারের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। কোহিনুর বাবু কি জানিয়েছেন দেখাবো। না, আমি তো কোনো রেকর্ডিং বা যেরকম যেটা সুকান্ত মজুমদার বা যেটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে সেরকম রেকর্ডিং এখন এআই তে আমার সঙ্গে মোটামুটি ধরে নিন আব্রাহাম লিঙ্কনের রেকর্ডিংও বেরিয়ে যাবে। এটা হতে পারে, এটা সত্যি তো এখনো বলেনি, বা যারা দুজন ফোনের দু প্রান্তে আছে তারা সেরকম কখনো তার অথেন্টিকেশন করেনি। তো যেটা অলরেডি অথেন্টিকেটেড নয় সে নিয়ে কার কি মন্তব্য করা আছে। শোনাচ্ছিলাম আপনাদেরকে তৃণমূলের প্রতিক্রিয়া। তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার তিনি তার মতো করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি মানে বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি ঠিক কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখুন। আমরা এর সত্য অসত্য বিচার করিনি। যাকে গাল দিয়েছে সেটা হচ্ছে বীরভূম পুলিশ এবং পুলিশের আইসি। তাদেরই উচিত এই ঘটনার সত্য অসত্য বিচার করে আইন অনুগ ব্যবস্থা নেওয়া। আর যদি না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক নেতাদের চরিত্র হিসাবে। আমরা রাজনৈতিক কর্মী, সেই জন্য এই রাজনৈতিক ব্যক্তির চরিত্রকে আমরা ঘৃণা করি, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। আজকে যদি এই ধরনের কোনো বক্তব্য আমাদের কোন রাজনৈতিক নেতার মুখ থেকে শুনতো, পুলিশ কি ব্যবস্থা নেবে সেটা তো পরের ব্যাপার। আমাদের রাজনৈতিক দল নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। কারণ রাজনৈতিক দল আমরা করি সমাজ পরিবর্তনের জন্য, কিন্তু এই বক্তব্যের মাধ্যমে সমাজে কি ধরনের পরিবর্তন আসবে, আগামী প্রজন্ম কি শিখবে, কি বার্তা যাবে রাজনৈতিক নেতৃত্ব সম্বন্ধে, সেটা নিয়ে কোশ্চেন আছে। বীরভূম পুলিশকে আমি আপনাদের মাধ্যমে বলবো, মেরুদণ্ড সোজা করে সত্য অসত্য বিচার করে এই ঘটনাকে কেন্দ্র করে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুগ ব্যবস্থা নিন।